আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন অনেক বাগানি আছেন, বাগান করার শুরুর দিকে মাটি কিভাবে রেডি করবেন বুঝতে পারেন না। আজকের ভিডিও তাদের জন্য। একদমই অল্প খরচে ঘরের জিনিস দিয়েই গাছের জন্য মাটি রেডি করতে পারবেন। ছাদ বা বেলকনিতে কম বেশি আমরা সবাই বিভিন্ন ভ্যারাইটির সবজি গাছ লাগিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় গাছ সুন্দরভাবে হয় না। গাছ হলেও গাছে ফুল ফল আসতে চায় না। সবজি গাছ লাগানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় যদি খেয়াল করেন, সেই অনুযায়ী যত্ন নেওয়া হয়, তবে গাছও হেলদি হবে, গাছে প্রচুর ফুল ফলও হবে। যে কোনো গাছ লাগানোর জন্য মাটি রেডি করা খুবই গুরুত্বপূর্ণ। সবজি বা যে কোনো গাছ লাগানোর আগে সুন্দর করে মাটি রেডি করে নিলে গাছও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। সবজি গাছের জন্য মাটি রেডি করবেন কিভাবে? এই ফলের ক্যারটে কাঁকরোলের কন্দ লাগিয়েছিলাম। কাঁকরোলের কন্দ স্ত্রী ও পুরুষ আলাদা আলাদা করে লাগাতে হয়। দুর্ভাগ্যবশত পুরুষ কন্দগুলো নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম স্ত্রী কন্দগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু তা হয়নি। এই ক্যারটে আছে 40% মাটি, 20% ভার্মি কম্পোস্ট আর বাকি 40% বিভিন্ন সবজির খোসা। এই ক্যারটে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। ক্যারটের প্রথম লেয়ারে ভার্মি কম্পোস্ট মেশানো মাটি, এরপর সবজির খোসা, তার উপরে আবার মাটি। এইভাবে করে বেশ কিছুদিন ধরে দিতে হবে। সবজির খোসা প্রথমে অনেক দেখা গেলেও নরম হয়ে মাটির সাথে মিশে গেলে তখন পরিমাণ কমে যায়। এইভাবে লেয়ার করে দিয়ে যখন মোটামুটি ক্যারট ভরে যাবে, ছায়া জায়গায় 1.5-2 মাস রেখে দিবেন। 2-1 দিন পর পর পানি দিতে হবে। সবজির খোসা পচে ভালোভাবে মাটির সাথে মিশে যাবে। মাটিগুলো ক্যারট থেকে বের করে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে রোদে শুকাবেন। এই মাটিতে ছত্রাকনাশক মিশিয়ে যে কোনো গাছ লাগানো যাবে। অনেকেই সবজি গাছের গোড়ায় সরাসরি সবজির খোসা দিয়ে থাকেন। এইভাবে দেওয়া উচিত না, এতে করে গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। আমি এই গাছে দিলাম কারণ এই গাছটা এখন আর আমার প্রয়োজন নেই, কারণ এটাতে শুধু স্ত্রী কন্দের চারা আছে, কাঁকরোল ধরবে না। তাই এইভাবে করে সবজির খোসা দিয়ে মাটিটা রেডি করে নিব। যখন ক্যারট পুরোপুরিভাবে ভরে যাবে, 1-1.5 মাস পর কন্দগুলো তুলে নিয়ে মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে অন্য গাছে লাগাবো। বেশ কয়েকটা ক্যারটে বা বিভিন্ন পাত্রে এইভাবে মাটি রেডি করতে দিবেন। পরবর্তীতে মাটি ভালোভাবে শুকিয়ে নিয়ে এই মাটিতেই গাছ লাগাতে পারবেন। এটা আমার আম্মার বেলকনি। আমার আম্মা সারা বছরই বিভিন্ন ভ্যারাইটির সবজি গাছ লাগান। মাশাআল্লাহ, প্রচুর ফলনও হয়। এই বেলকনিতে রোদ তেমন পড়ে না, 3-4 ঘন্টা রোদ পায়। দেখুন, মাশাআল্লাহ, প্রচুর টমেটো ধরেছে। এরকম বেলকনিতে সারা বছর মরিচ পুঁইশাক গাছ লাগাতে পারেন। আম্মাও সেম ভাবে আমার মতো করে মাটি রেডি করেন। একটা বিষয় মাথায় রাখবেন, প্রতিটা গাছের জন্য তার প্রয়োজন অনুযায়ী রোদ দরকার। যদি রোদ একটু কম পায়, তবে গাছের খাবারটা একটু বেশি প্রয়োজন হয়, অবশ্যই জৈব সার। এতে করে গাছের বৃদ্ধিতে কোনো সমস্যা হয় না। রোদ কম বলতে 1.5-2 ঘন্টার রোদে আবার সবজি বা ফল গাছ ভালো হবে না। এটা আমার মায়ের আরেকটা বেলকনি। মাশাআল্লাহ, দেখুন, সিম গাছের গোড়া থেকে ফল ধরা শুরু হয়েছে। এটা কেরালা সিম, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, আগাম জাতের সিম বলা হয়। তবে এই সিম গাছ আমাদের বাসায় 12 মাস চাষ করা হয়। প্রায় 12 মাসই এই সিম গাছ থেকে সিম পাচ্ছি আমরা। এই সিম গাছের একটা দিক হলো গাছ লাগানোর 25-30 দিনের মধ্যেই সিম চলে আসে। দেখুন, একদম গোড়া থেকে সিম ধরা শুরু হয়েছে। এই গাছগুলো বেশ বড় হয়। আমার ছোট ভাই একটা ক্যারটের 2 পাশে 2টা করে গাছ লাগায়। এই ব্যালকনিতে তুলনামূলক কম রোদ লাগে। পরীক্ষামূলক 2টা চারা এখানে লাগানো হয়। ফলন আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আম্মা আমার কথা শুনতে চান না। কাঁচা তরকারির খোসা সরাসরি দিতে না করি, তারপরও আম্মা দেন। সবজি গাছে এভাবে দিলেও ভুলেও ফুল গাছে এভাবে সরাসরি সবজির খোসা দিবেন না, এতে করে ছত্রাকের আক্রমণ হয়ে গাছ মরে যাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।